মুন্সিগঞ্জে এবার আলুর বাম্পার ফলন হয়েছে। কয়েক বছরে খরা কাটিয়ে ভালো ফলন পেয়ে সন্তুষ্ট কৃষকরা। তবে আলুর দাম আর সংরক্ষণ নিয়ে শঙ্কা তাদের। কৃষকরা বলছেন যে আলু রফতানির ব্যবস্থা থাকলে উৎপাদন আরও বাড়বে, পরিবর্তন আসবে গ্রামীণ অর্থনীতিতে। আলুর নজরকাড়া ফলন এবার মুন্সিগঞ্জে। খুব একটা ঘন কুয়াশা পড়েনি এবছর। চাষের উপযোগী মাটি আর কৃষকের কঠোর পরিশ্রমে জেলা জুড়ে আলুর বাম্পার ফলন হয়েছে। গেল 3 বছরের লোকসান কিছুটা কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী কৃষক। একবার আলু হেভি চকচকা হয়, হেভি ফলন, ধরেন বিঘাতে এই বছর 80-90-100 মন। দাম কেমন কইতে পারবো না, দাম রেজাল্ট যদি ভালো হয় তাহলে সবই ভালো হবে। 33% বিঘে 1 বিঘা মাটিতে আপনার 100 মন করে আলু হয়েছে। পোকা পাকড়ে খাই নাই এ বিঘা। তবে ফলন ভালো হলেও বাজারে আলুর দাম নিয়ে শঙ্কা রয়েছে চাষিদের। সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আলু পচে নষ্ট হওয়ার দুশ্চিন্তাও রয়েছে তাদের। এবছর আপনার দ্বিগুণ আলুর ফলন, তো আপনার পাওয়া যাচ্ছে না, পাইকার পাওয়া যাচ্ছে না, পাইকার পাচ্ছি না। এই জন্য আমরা লাভবান হতে পারবো। সরকার যদি রেট দেয় তাহলে আমরা লাভবান হতে পারবো। সরকারের আলু কোনো বিদেশ পাঠায় না, বিদেশ পাঠাইলে সাপ্লাই দিলে আমরা পাবলিকে গিরে কৃষকে বাঁচছি। দামটা এখন উঠছে জমি থেকে, তো এখন দামটা কম আছে, দাম একটু বেশি হলে অনেক দাম পাবে। কৃষি বিভাগ বলছে এই মৌসুমে 38,300 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। কৃষকরা ভালো দাম পাবে বলেও মনে করছেন কর্মকর্তারা। বাড়িতেও ওনারা সংরক্ষণ করে ওই আলুটা প্রায় 3 মাস 4 মাস বাড়িতে সংরক্ষণ করলে আলু ভালো থাকে এবং স্থানীয় পদ্ধতিতে, এবং যখন দাম বৃদ্ধি পায় তখন ওরা স্থানীয় পদ্ধতিতে সংরক্ষিত আলু বিক্রি করে থাকেন। জেলায় ছোট বড় কয়েকটি হিমাগারে আলু সংরক্ষণের সুযোগ রয়েছে 5 লাখ টনের। সাইফুন নাহার রত্না, যমুনা নিউজ।